তামিম নাকি বুলবুল, কে হচ্ছেন নতুন বিসিবি সভাপতি? আলোচনা সমালোচনা পাল্টাপাল্টি অভিযোগে যখন উত্তাল বিসিবি নির্বাচন, তখনই সবাইকে চমকে দিয়ে দৃশ্যপটে হাজির সাবেক সভাপতি ফারুক আহমেদ। নির্বাচনে নাকি লড়বেন তিনিও, কিন্তু কিভাবে? সন্ধ্যা 6:30টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সর্বশেষ সভা। সূচি জেনে আগে আগে বিসিবিতে এসেছিলেন পরিচালকরা, কিন্তু নির্ধারিত সময়ের 11 মিনিট পর তারা জানতে পারেন 2.5 ঘন্টার জন্য পিছিয়ে দেওয়া হয়েছে বোর্ড সভা। এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন পরিচালকরাও। উপায় না দেখে 9টায় বৈঠকে বসতে হয়েছে তার। বোর্ড সভার সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল নির্বাচনী তফসিলে দেওয়া খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়ও। এরই মধ্যে বিসিবি নির্বাচনে রেঞ্জার্স ক্রিকেট ক্লাব থেকে কাউন্সিলরশিপ পেলেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ। সভা সূত্রে জানা গেছে, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের আলোচিত সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনও বিতর্কিত 14 ক্লাবের একটি থেকে কাউন্সিলর হিসেবে থাকছেন এবারের নির্বাচনে। আগামী 6 অক্টোবর হতে যাচ্ছে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন। রোববার প্রকাশিত তফসিল অনুযায়ী গতকাল সোমবার সন্ধ্যা 7টায় প্রকাশিত হওয়ার কথা ছিল কাউন্সিলরের তালিকা, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেটা আর পাওয়া যায়নি। বোর্ডের একাধিক পরিচালকের সঙ্গে যোগাযোগ করেও কোনো উত্তর মেলেনি। তবে প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলি এর উত্তর বলতে পারবেন বলে জানিয়েছেন কয়েকজন পরিচালক। যদিও প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বিসিবি নির্বাচনে এবার বেশ ঘটনার আভাস পাওয়া যাচ্ছে। সরকারের সঙ্গে ক্রীড়া সংগঠকদের দূরত্ব এখন স্পষ্ট, তবে শেষ পর্যন্ত কি হতে পারে সেটাই দেখার বিষয়।